রূপচাঁদা মাছের স্বাদ, গন্ধটা হলো ইলিশ মাছের গন্ধ। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি সামুদ্রিক মাছওয়ালাকে। 140 পিস সামুদ্রিক তবল মাছ পাঠাইছে। খুব ভালোভাবে রান্না করতে পারলে বাবা মারা খেয়ে খুশি হবে। রসুন কিন্তু, পেঁয়াজ কিন্তু সব দেখা যায়। আসলে প্লেটটায় মাছটা দেখলেই শান্তি। একটু প্রচেষ্টা, একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা থেকে দেখেন, আশা করি আরো ভালো স্পন্সর পাবো, আরো মানুষ আগায় আসবে। মানে নালা নর্দমায় ছিল, জঙ্গলে ছিল, ওদের সেই জায়গা থেকে তুলে এনে যখন একটু ভালো খাবার মুখে তুলে দিতে পারবো, এর চেয়ে শান্তি আর এর চেয়ে ভালো লাগা আর কিছুই নাই। এই মাছে প্রিজারভেটিভ বা কোনো ধরনের কেমিক্যাল দেওয়া নাই, এটা 100% শিওর। কারণ হলো দেখেন, আমরা মাছ কাটতে বসছি পরে হাজার হাজার মাছি পড়ছে, লক্ষ লক্ষ মাছি আসছে। তার মানে এই মাছে কোনো ওষুধপত্র, ফরমালিন টরমালিন কিছু। কত সুন্দর, এবং কাটাটা হয়েছে কত সুন্দর, দেখছেন? অনেক দিকে দেন এই মাছে কিছু আছে, এটা সমুদ্রের মাছ না, ভাজা দিলে ইলিশ মাছের গন্ধ বের। পরিমাণ মতো সামান্য যেন মাছের ভিতরে একটু ঝাল ঢুকে, যার জন্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি, সামান্য দিয়ে নিচ্ছি লবণ। এই মাছের লবণ একটু পরিমাণ বুঝে দিতে হবে, কারণ এটা এমনি লবণাক্ত মাছ, তারপরে আবার লবণ দিয়ে ধোয়া হয়েছে, তারপরে আবার হলো দাদা একটু দেন, আপনি একটু মাইখে দেন আমার মাছটা। আবার মিল্লা সর্বনাশ দাদা। সাদাই দিতে হবে। আচ্ছা, একটু বাজা হোক দাদা, না গন্ধটা হলো ইলিশ মাছের গন্ধ। হ্যাঁ, বা আমার বাবা মাদের জন্য, কারণ আমার যারা থাকে এরা কাটা বাইচা খাওয়া মুশকিল, তো সেই অনুসারে মাছ ভালো। সামুদ্রিক মাছের একটু মাখা মাখা করবো, এটা ঝোলও না ভাজিও না, একটা যার জন্য প্রথমে মাখা মাখা আর কি। মশলা বেশিরভাগই আমি এই কুচানো নিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি 1 মুঠ জিরা, 1 মুঠ পরিমাণের জিরার পেস্ট এলো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা লাল লাল করে ভাজবো। দেখেন রসুনটাও কিন্তু ফালা